বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2 আমি অঙ্কগুলো শুরু করছি। প্রথমে আগে থিওরি পার্টটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তারপর দেখবে অঙ্কগুলো অনেক সহজ মনে হবে, কারণ থিওরি পার্টটা না জানলে এই অঙ্কগুলো কিন্তু করা যাবে না। তাহলে চলো আগে থিওরি পার্টটা ভালো করে বুঝে নাও, তারপর অঙ্কগুলো করব। তাহলে কি বলছি আগে ভালো করে বুঝে নাও। দেখো, একটি বৃত্তের, ধরা যাক এটা হচ্ছে একটা বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে ও। এই বৃত্তটার দুটি যে, যার আমি নাম দিচ্ছি এবি, আরেকটি হচ্ছে সিডি। যদি বলে দেওয়া থাকে একটা বৃত্তের দুটা জ্যার দৈর্ঘ্য সমান, মানে এবি সমান সিডি যদি বলে দেওয়া থাকে, তাহলে তারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাদের মানও কিন্তু সমান হবে। মানে এখানে দেখো, এই যে এ ও বি, এই কোণটার মান যা হবে, সি ও ডি এই কোণটার মান কিন্তু সমান হবে। তাহলে কি বলা হলো আরেকবার বলি, একটা বৃত্তের যদি দুটা জ্যার দৈর্ঘ্য সমান হয় এবং এই জ্যা দুটা দেখো সমান বৃত্তচাপ গঠন করেছে, এটা নাম দিই পি, এটা নাম দিই কিউ। তাহলে এপিবি যে বৃত্তচাপ আর সি কিউ ডি যে বৃত্তচাপ, এই দুটা চাপ কিন্তু সমান। তাহলে একটা বৃত্তের দুটা জ্যার দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাদের মানও সমান হবে। মানে এখানে এ ও বি যা হবে, সি ও ডি তাই হবে। এটা কিন্তু মনে রাখবে। বিপরীত পক্ষেও কিন্তু এটা সত্য হবে, মানে একটা বৃত্তের এই দুটা কোণ যদি সমান হয় তাহলে জ্যা দুটার দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমি লিখে দিয়েছি, দেখো, এক নাম্বার হচ্ছে কোনো একটি বৃত্তে সমান দৈর্ঘ্যের জ্যা সমান দৈর্ঘ্যের চাপ ছিন্ন করে এবং কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে, মানে এই দুটা কোণ সমান হবে। আর বিপরীত দিকে দেখো, বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করলে জ্যাগুলোর দৈর্ঘ্য সমান হবে। তাহলে দুটা স্টেটমেন্ট আমি লিখে দিয়েছি। এরপর তিনটি অসমরেখ বিন্দু, তাহলে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, তিনটা অসমরেখ বিন্দু দিয়ে মনে রাখবে একটাই মাত্র বৃত্ত আঁকা সম্ভব। তাহলে কি বললাম, তিনটা অসমরেখ বিন্দু দিয়ে, অসমরেখ বিন্দু মানে যারা একই সরলরেখার উপরে অবস্থিত নয়, মানে একটা সরলরেখার উপরে যদি তিনটা বিন্দু অবস্থিত হতো তখন সেটাকে আমরা বলতাম সমরেখ বিন্দু। আর যদি তিনটা বিন্দু এইভাবে থাকে, মানে একটা সরলরেখার উপরে যদি না থাকে, তখন সেগুলোকে আমরা বলবো অসমরেখ বিন্দু। তাহলে তিনটা অসমরেখ বিন্দু দিয়ে একটাই মাত্র বৃত্ত আঁকা যাবে। তাহলে কিভাবে আঁকা যাবে সেটা আমরা একটু পরে আসছি, তাহলে এটি মনে রাখবে। তাহলে আমি লিখে দিচ্ছি, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়। আর দু নাম্বারে আমি লিখে দিচ্ছি, এটা এক নাম্বার আর এটা দু নাম্বার, তিনটি সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায় না। যদি তিনটা অসমরেখ বিন্দু হয় তবেই কিন্তু আমরা একটা বৃত্ত আঁকতে পারবো। এরপর ধরো তোমাকে একটা কোশ্চেন করলো যে কোনো একজন ব্যক্তি তার হাতের বালা অথবা চুড়ি দিয়ে একটা বৃত্ত এঁকেছে। ধরা যাক এইভাবে সে একটা বৃত্ত এঁকেছে হাতের বালা অথবা চুড়ি দিয়ে। তাহলে এই বৃত্তটার কেন্দ্র তুমি কিভাবে খুঁজে বার করবে? বা এইভাবে কোশ্চেনটা করলো যে একটা বৃত্তের কেন্দ্র হারিয়ে গেছে, তুমি সেই কেন্দ্রটা কিভাবে খুঁজে পাবে? তাহলে দেখো কিভাবে আমি খুঁজে পাই। তাহলে প্রথমেই যেটা করতে হবে তোমাকে, এই বৃত্তের উপর যে কোনো তিনটা বিন্দু নিতে হবে। তাহলে ধরা যাক এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, তিনটা বিন্দু আমি নিয়েছি। এই তিনটা বিন্দু দেখো অসমরেখ বিন্দু, মানে একটা সরলরেখার উপরে নাই, ওই জন্য দেখো তিনটি বিন্দুই অসমরেখ বিন্দু। এরপর আমরা যেটা করব, এই দুটা বিন্দু দিয়ে যে রেখাংশটা আমরা পাবো তার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। মানে ধরা যাক এই দুটা বিন্দু আছে, এটি হচ্ছে একটি রেখাংশ, তার লম্ব সমদ্বিখণ্ডক আমরা কি করে পাই? না, আমরা আগেই করে এসেছি। দেখো, মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে কম্পাসের সাহায্যে এখান থেকে বসে এখানে একবার, এখানে বসে এখানে একবার, আবার এখানে বসে এখানে, এখানে টেনে দিলেই আমরা পেয়ে যাচ্ছি কি দুটা সমান অংশে দেখো ভাগ হয়ে গেছে, লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে সেইভাবে আমরা এই দুটা বিন্দুর ক্ষেত্রেও লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারবো। ধরা যাক এইভাবে একটা লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি। একই রকমভাবে এই দুটা বিন্দুর ক্ষেত্রেও আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো।
সেটা ধরা যাক এই দিকে যাবে। এই যে দুটো লাইন দেখতে পাচ্ছ, এই দুটো লাইন গিয়ে দেখো যেখানে ছেদ করবে সেইটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এইভাবেই তুমি বৃত্তের কেন্দ্রটা খুঁজে পাবে। তাহলে আরেকবার বলে দিই কীভাবে হচ্ছে। প্রথমেই বৃত্তের উপর যে কোনো 3টা বিন্দু আগে নিতে হবে। 2টা বিন্দু দিয়ে আগে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, মানে 2টা বিন্দু দিয়ে যে রেখাংশ পাওয়া যায় তার লম্ব সমদ্বিখণ্ডক, আর অপর 2টা বিন্দু দিয়ে লম্ব সমদ্বিখণ্ডক আমরা আঁকবো। এই 2টা রেখাংশ যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে ওই বৃত্তটার কেন্দ্র। এরপর আমাদের যেটা অঙ্ক করতে গেলে সব সময়ের জন্য কাজে লাগবে সেটি হচ্ছে উপপাদ্য 32-এর এই স্টেটমেন্টটা। কি বলা আছে দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি বলা হয়েছে আমি একটু ছবিটা দেখাই, দেখো যদিও তোমাদের বইয়ে এটা করে দিয়ে আছে, একটু বুঝে নাও। বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, তাহলে ধরা যাক এটা হচ্ছে জ্যা, এটা ব্যাস নয়, এটা নাম দিচ্ছি এবি। বলেছে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তাহলে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করো, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে মানে ধরা যাক এটার নাম দিচ্ছি ও, এটার নাম দিচ্ছি আমি ডি। সমদ্বিখণ্ডিত করবে মানে এডি সমান ডিবি হবে, এডি সমান ডিবি। তাহলে এইটা কিন্তু সব সময়ের জন্য কাজে লাগবে, এইটি কিন্তু মনে রাখতে হবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, যখনই দেখবে একটা বৃত্তের জ্যা থাকবে এবং সেটা কেন্দ্র থেকে আমরা যখন জ্যাটার উপর লম্ব টানবো, তাহলে সেই জ্যাটাকে ওই লম্বটা সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এডি সমান ডিবি হবে। মানে এই জ্যাটার দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এইটি 4, এটাও 4 হবে। তাহলে দেখো উপপাদ্যটা তোমাদের করে দেওয়া আছে, যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি এই উপপাদ্যটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। এরপর উপপাদ্য 33 দেখো কি বলেছে, মানে উপপাদ্য 32-এর ঠিক বিপরীতটা উপপাদ্য 33। দেখো কি বলেছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। মানে ছবিটা দেখো, একটি বৃত্ত আছে, এইটি জ্যা, এটি কেন্দ্র, নাম দিচ্ছি ও, এটা এ, এটা বি। বলা আছে কেন্দ্র থেকে কোনো একটা সরলরেখা এই জ্যাটাকে যদি সমদ্বিখণ্ডিত করে, ধরা যাক এই সরলরেখাটা জ্যাটাকে, এটা নাম দিচ্ছি ডি, মানে এখানে বলে দিয়ে আছে এডি সমান ডিবি যদি হয় তাহলে ওডিটা এবির উপর লম্ব হবে, মানে এইটা ওডি লম্ব এবি। তাহলে আগেরটা বলে দিয়েছিল এইটা লম্ব হলে এই এডি সমান ডিবি হবে। এখন 33-এর উপপাদ্য বলেছে এইটা এডি সমান ডিবি হলে ওডিটা লম্ব হবে। তাহলে এই দুটো উপপাদ্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপর প্রয়োগ 10 যেটা বলে দিয়েছে, দেখো কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। মানে ছবিটা দেখো, দুটা সমান জ্যা, ধরা যাক এইটি একটি জ্যা আর এইটা একটা জ্যা। বলেছে এই দুটা জ্যা সমান, নাম দিচ্ছি এবি, এটা হচ্ছে সিডি। তাহলে কেন্দ্র থেকে তারা সমান দূরত্বে থাকবে, মানে এখান থেকে এইটার দূরত্ব যা হবে এখান থেকে এইটার দূরত্ব তাই হবে, এটি কিন্তু বলে দেওয়া আছে। ধরো আরেকটা উদাহরণ দিই, যদি এরকম জ্যাটা থাকতো, এটি কেন্দ্র, তাহলে এখান থেকে এর দূরত্ব যা হবে এর দূরত্ব তাই হবে। এখানে দূরত্ব মানে সবসময়ের জন্য লম্ব দূরত্বকে বোঝানো হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে যা যা বলা হলো এগুলো জানলেই 3.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। তাহলে চলো 3.2-এর অঙ্কগুলো আমরা শুরু করি। তাহলে প্রথমেই কষে দেখি 3.2-এর 1-এর অঙ্কটি কি বলেছে। দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জ্যা, তার দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসেব করে লিখি। তাহলে ছবিটা আগে আঁকা যাক, ছবিটা আঁকতে পারলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে কি বলা আছে দেখো, একটা ও কেন্দ্রীয় বৃত্ত, আমি আঁকছি বৃত্তটা, এটির নাম দিচ্ছি ও। এরপর এবি হচ্ছে একটা জ্যা, তাহলে এখানে আমি জ্যাটা আঁকছি যার নাম দিচ্ছি এবি। বলা আছে কি এই এবি জ্যাটার দৈর্ঘ্য বলা আছে 8 সেন্টিমিটার, আমি সাইডে একটু লিখে রাখছি বোঝানোর জন্যে। আর কি বলা আছে, ও বিন্দু থেকে এবি জ্যার দূরত্বটা কত সেটা আমাদের চাইছে, মানে এখান থেকে এই যে দূরত্ব এইটি আমাদের চাইছে। ব্যাসার্ধ বলে দিয়ে আছে 5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধটা এ পাশেও করতে পারো
অথবা এই পাশেও করতে পারো, তাহলে যে কোনো একদিকে করলেই কিন্তু হবে। এইটি হচ্ছে 5। তাহলে দেখো এইটি লম্ব বলে দেওয়া আছে, এ বি জ্যায়ের উপর লম্ব হয়ে যাওয়া মানে আমরা আগেই বলে এসেছি উপপাদ্য 32-এ কী হয়ে যায়, এটা নাম দিচ্ছি ডি, এডি সমান ডিবি হয়ে যাবে। টোটালটা দেখো 8, ওই জন্য এইটিও 4, এইটাও 4। তাহলে লক্ষ্য করো এই যে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি, এই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেখো 5, ভূমি দেখো 4, আমাদের এই লম্বটি চাইছে। তাহলে আমাদের সূত্র কি জানা আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, সেখান থেকে আমরা লম্বটা পেয়ে যাব। তাহলে দেখতেই পাচ্ছ দেখো ছবি দেখেই কিন্তু আমাদের মনে মনে এই উত্তরটা কিন্তু বার করা যাবে। তাহলে শুধুমাত্র আমরা একটু লিখে লিখে অঙ্কটা করব। তাহলে প্রথমে আমরা লিখে দিচ্ছি যা লেখা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তার নাম দিচ্ছি আমরা এই যে ওএ, সমান 5 সেমি, যে সমান কত 8 সেন্টিমিটার। তাহলে এই যে অর্ধেক অর্ধেক হয়েছে সেটা আমরা কী জন্য হয়েছে সেটা একটু লিখে দেবো। তাহলে আমাদের ওই যে উপপাদ্যটা ছিল উপপাদ্য 32, সেটা একটু লিখে দিচ্ছি। দেখো যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করে মানে আমরা বলে দেবো কি, এডি সমান ডিবি, মানে ডিটা এবির মধ্যবিন্দু, কথাটা কিন্তু একই। তাহলে ডি যদি এবির মধ্যবিন্দু হয় তাহলে অতএব এডি কত হয়ে যাবে, নিশ্চয়ই 4 সেমি হয়ে যাবে। তাহলে এডি 4 সেমি আর ডিবিও 4 সেমি, তাহলে ডিবিটা আমি আর লিখছি নি। এরপর আমরা বলে দেবো এই যে সমকোণী ত্রিভুজ এ ও ডি, এখান থেকে আমরা পাচ্ছি, তাহলে লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ এ ও ডি এর, তাহলে আমাদের দরকার এই লম্বটা। তাহলে লম্ব স্কোয়ার সমান কত হয়ে যাবে, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হয়ে যাবে। তাহলে সূত্রটা আমি লিখে রাখছি, অতিভুজের স্কোয়ার মানে অতি স্কোয়ার আমি লিখছি, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে দেখো যদি লম্ব স্কোয়ার আমরা বার করি তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হবে, যদি ভূমি স্কোয়ার বার করি তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হবে। মানে এই দুটার মধ্যে যাই বার করি না কেন সবসময় অতিভুজের স্কোয়ার থেকে বাদ যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে ওই জন্য আমরা একবারে লিখে দিয়েছি এটা, কেউ এইটা করেও করতে পারে। তাহলে বা ও ডি স্কোয়ার সমান কত হয়ে যাবে, দেখো এ ও স্কোয়ার, এ ওর মান কত, এই যে 5 স্কোয়ার মানে 25। তাহলে একবার আমি লিখে দিচ্ছি, বা এইভাবে লিখতে পারো 5 স্কোয়ার মাইনাস এডি কত 4 তার স্কোয়ার। তাহলে 5 5 25 মাইনাস 16, 25 থেকে 16 বাদ দাও কত হয়ে যাবে 9। ওডি স্কোয়ার যদি 9 হয় তাহলে ওডি কত হয়ে যাবে √9 মানেই 3 হবে। এখানে আবার প্লাস মাইনাস 3 হবে না, কারণ মাইনাসটা গ্রাহ্য হবে না যেহেতু আমাদের দূরত্ব চাইছে। তাহলে ওডি 3 পেয়ে গেছি, মানে অতএব আমরা বলে দিচ্ছি ও থেকে এবি জ্যায়ের দূরত্ব, জ্যায়ের দূরত্ব 3 সেমি। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর দুইয়েরটি কী বলা আছে দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে এখানেও ছবিটা আমাদের আঁকতে হবে আগে। তাহলে যেহেতু দেখো ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 26 সেমি, তাহলে আমি একটু লিখে রাখছি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস সমান 26 সেমি, মানে ব্যাসের দৈর্ঘ্যটা 26 সেমি, অতএব ব্যাসার্ধ কত হয়ে যাবে বলো তো, নিশ্চয়ই 26/2 মানে 13 সেন্টিমিটার হয়ে যাবে। এরপর দেখো ছবিটা আমি আঁকছি। তাহলে একটি ও কেন্দ্রীয় বৃত্ত, এটি হচ্ছে কেন্দ্র, কি বলা আছে পি কিউ হচ্ছে একটি জ্যা, তাহলে এই যে পি কিউ। আর কি বলা আছে, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার, মানে এখান থেকে এই যে দূরত্ব এটি হচ্ছে লম্ব দূরত্ব,
এটি হচ্ছে 5 সেন্টিমিটার। আর এই যে ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এটা আমি যুক্ত করছি, তাহলে এইটি হচ্ছে 13 সেন্টিমিটার। যেহেতু ব্যাসার্ধ, এটা নাম দিয়ে দিচ্ছি ও। আমাদের চাইছে এই পি কিউ জ্যাটার দৈর্ঘ্য কত, তাহলে লক্ষ্য করো এইটার আমি নাম দিচ্ছি ডি। এখানে লক্ষ্য করো আমরা যদি পিডিটা বার করতে পারি তাহলে পিডিও যা আবার ডি কিউও তা। কী জন্যে? কারণ এই যে লম্ব টেনেছি বলে এটা সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে পিডি বার করে তার দ্বিগুণ করে দেবো, তাহলেই পি কিউ পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো এই যে সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমিটা পেয়ে যাব। ভূমি পেয়ে যা মানে তার দ্বিগুণ করে দেবো, পি কিউ পেয়ে যাব। তাহলে চলো আগে একটু আমি লিখে দিচ্ছি। তাহলে ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব ওডি সমান কত? 5 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো ওডিটা নিশ্চয়ই পি কিউর উপর লম্ব, তাহলে এখানে ওডি লম্ব পি কিউ। তাহলে এরপর সমকোণী ত্রিভুজ পিওডি, তাহলে সমকোণী ত্রিভুজ পিওডি এর, তাহলে আমাদের বার করতে হবে এই ভূমিটা পিডি স্কোয়ার। তাহলে পিডি স্কোয়ার কত হয়ে যাবে? সবসময় বলেছি অতিভুজের স্কোয়ার থেকে বাদ যাবে, মানে ওপি স্কোয়ার বা পিও স্কোয়ার যা খুশি লিখতে পারো। আর এখানে মাইনাস ওডি স্কোয়ার সমান ওপি স্কোয়ারের মান কত? দেখো 13 স্কোয়ার বা 13 হোল স্কোয়ার, আর ওডি 5 তার হোল স্কোয়ার। তাহলে 13 13 হয়ে যাবে 169 মাইনাস 25, পেয়ে যাচ্ছি কত? 144। তাহলে দেখো পিডি স্কোয়ার যদি 144 হয়, অতএব পিডি সমান নিশ্চয়ই 12 হয়ে যাবে। তাহলে পিডি 12 মানে তার ডবল কত? 24। তাহলে পি কিউর দৈর্ঘ্য 24 হয়ে যাবে। তাহলে কী জন্য হচ্ছে সেটা আমরা লিখে দেবো। তাহলে আমি লিখে দিচ্ছি, যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে অতএব ডি নিশ্চয়ই পি কিউর মধ্যবিন্দু, ডি পি কিউ এর মধ্যবিন্দু। অতএব পি কিউ কত হয়ে যাবে? 2 গুণিত পিডি, বা একবারে কেউ লিখতেই পারে 2 গুণিত 12 সমান 24 সেমি। তাহলে জ্যার দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি কত? 24 সেমি। তাহলে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 24 সেমি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 3 দাগে যেটি বলেছে দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1 সেমি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য চাইছে মানে আমরা যদি ব্যাসার্ধ বার করতে পারি তার দ্বিগুণ করে দেবো, তাহলেই ব্যাস পেয়ে যাব। তাহলে আগে ছবিটা আমি আঁকছি। দেখো প্রথমে একটি বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও, এটি হচ্ছে জ্যা, জ্যা হচ্ছে পি কিউ। বলা আছে এই পি কিউ জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, আর ও বিন্দু থেকে পি কিউর দূরত্ব 2.1 সেমি। মানে এখান থেকে এই যে দূরত্ব, এটা নাম দিচ্ছি ও, এটা 2.1 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কত? তাহলে আমরা ওপিটা যুক্ত করছি, এটি হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ বার করতে পারলেই তাকে 2 দিয়ে গুণ করবো, ব্যাস পেয়ে যাব। দেখো এটা হচ্ছে ডি নাম দিচ্ছি, পি কিউ বলা আছে 4 সেন্টিমিটার। তাহলে পি কিউ যদি 4 সেন্টিমিটার হয়, পিডি কত হয়ে যাবে? নিশ্চয়ই 2 সেন্টিমিটার হবে। কারণ কি, এই যে ও থেকে দেখো লম্ব টেনেছি জ্যাটার উপর, ওই জন্যে এই জ্যাটা সমান দুটা খণ্ডে ভাগ হয়েছে, মানে পিডিও যা ডি কিউ তা। তাহলে এটি 2, এটি 2। তাহলে দেখো এইটি 2, এইটি 2.1, লম্ব জানি, ভূমি জানি, অতিভুজটা আমরা পেয়ে যাব ওই সূত্র থেকে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে যা যা বলা আছে আমি শুধু একটু লিখে দিচ্ছি। দেখো তাহলে লিখে দিচ্ছি, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য সমান 4 সেমি।
আর কি বলা আছে, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 2.1 সেমি। এখানে আমি লিখে দিচ্ছি ওপি যুক্ত করা হলো, যেহেতু আমরা এটা যুক্ত করেছি, যুক্ত করা হলো। এই ওপিটাই হচ্ছে ব্যাসার্ধ। এরপর একই কথা আমরা এখানে লিখব, যেহেতু ডিটা পি কিউর মধ্যবিন্দু, তাহলে সেই কথাটা আমাকে একটু লিখতে হবে। তাহলে লিখে দিচ্ছি, যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কথাটা বলা মানে আমরা বলে দেবো ডিটা পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে অতএব পিডি সমান কত হয়ে যাবে, 4/2 মানেই 2 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজটা কে, পিওডি এর আমাদের দরকার অতিভুজটা। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে পিডি স্কোয়ার। মান বসাও। তাহলে ওডির মান কত, 2.1 তার হোল স্কোয়ার, পিডির মান 2 তার হোল স্কোয়ার সমান 2.1কে যখন 2.1 দিয়ে আমরা গুণ করব, তাহলে 21কে 21 দিয়ে গুণ করো 441 পাবে, দিয়ে দুটার পর দশমিক বসিয়ে দাও, তাহলে 4.41 আর তার সঙ্গে 2 দুগুণে 4, তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি 4 আর 4 8.41। পিও স্কোয়ার সমান 8.41, অতএব পিও কত হয়ে যাবে, √8.41। তাহলে এইটা রুট কিন্তু ভাঙতে হবে, তাহলে সাইডে চলে যাও, ভাগ প্রক্রিয়ায় লাগাও। তাহলে 2 দুগুণে 4, 4 আর 8 হবে, 4 দিতে দুটা সংখ্যা নামছে, 2 এর ডবল এখানে বসে। দেখো শেষে 1 আছে, শেষে 1 কার কার সঙ্গে গুণ করলে আসে, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 আসে, আবার 9-এর সঙ্গে 9 গুণ করলেও শেষে কিন্তু 1 আসে, ওই জন্য এখানে 9 করো। দেখো 9কে 9 দিয়ে গুণ করো, 9 লং 81, 1 হাতে থাকবে 8, 4 লং 36 আর 8-এ 44। তাহলে দেখতেই পাচ্ছি এখানেও 9 হবে, এখানে 441 হবে। তাহলে ভাগ প্রক্রিয়ার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো। তাহলে কত পাচ্ছি, 29। তাহলে এখানে কত হয়ে যাবে, 2.9 হয়ে যাবে। তাহলে এখানে লিখে দিচ্ছি 2.9। তাহলে দশমিকটা বসাতে যদি অসুবিধা হয় কীভাবে হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো এই যে 8.41 দশমিক তুলো কত আসবে, 1-এর গায়ে দুটো শূন্য আসবে। তাহলে এই যে এইটার বর্গমূল কত হয়েছে, 29, আর 100-র বর্গমূল কত, নিশ্চয়ই 10। তাহলে 29/10 মানে একটার পর দশমিক বসে দাও না, কত হচ্ছে 2.9, ওই জন্য 2.9 সেমি এসে গেছে। তাহলে আমাদের চাইছিল কি, বৃত্তের ব্যাস কত, এটি কিন্তু ব্যাসার্ধ, অতএব বৃত্তের ব্যাস সমান 2 গুণিত এটা হয়ে যাবে 2.9, তাহলে পেয়ে যাচ্ছি 5.8 সেমি। এটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 4-এর দাগে যেটি বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা, যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসেব করে লিখি। তাহলে দুটি জ্যা আছে, একটি ছোট জ্যা আর একটি হচ্ছে বড় জ্যা। তাহলে ছবিটা আগে আঁকা যাক। তাহলে প্রথমেই হচ্ছে একটি বৃত্ত, এরপর দুটি জ্যা, একটা হচ্ছে 6 সেন্টিমিটার আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ধরা যাক আমি এভাবে আঁকছি, এটা হচ্ছে ছোট জ্যা আর এটা হচ্ছে বড় জ্যা। এটার নাম দিচ্ছি এবি, এটির নাম দিচ্ছি আমি সিডি। এইটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র থেকে বলা আছে ছোট জ্যাটার দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, মানে এখান থেকে এটা 4 সেন্টিমিটার। আমাদের চাইছে এখান থেকে এই বড় জ্যাটার দূরত্বটা কত, মানে এইটুকুটা আমাদের চাইছে কত। তাহলে কী করে বার করব, দেখো প্রথমেই এবিটা বলা আছে 6 সেন্টিমিটার,
তাহলে এবি যদি 6 সেন্টিমিটার হয়, দেখো এখান থেকে কেন্দ্র থেকে এই যে এটা লম্ব, এটার নাম দিচ্ছি, ধরা যাক এটা পি, এটার নাম দিচ্ছি আমি কিউ। তাহলে এপিও যা পিবিও তা, কারণ কি যে এর উপর লম্ব টেনেছি মানে এপি সমান পিবি হয়ে গেছে, মানে দুটা সমান খণ্ডে ভাগ হয়েছে, ওই জন্য এইটিও 3, এইটিও 3। একই রকমভাবে দেখো সিডিটা হচ্ছে 8, তাহলে সি কিউ কত, নিশ্চয়ই 4। আমাদের বার করতে হবে কি এইটুকুটা। কি করে বার করব দেখো, শুধুমাত্র আমরা এইটাকে যুক্ত করব আর এইটাকে যুক্ত করব। এটার নাম দিচ্ছি আমরা ও, বৃত্তের কেন্দ্র। লক্ষ্য করো এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের লম্ব জানি, ভূমি জানি, অতিভুজটা আমরা পেয়ে যাব। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, সেই সূত্র থেকে আমরা অতিভুজটা পেয়ে যাচ্ছি। এও যদি পেয়ে যাই, ওসিও পেয়ে যাচ্ছি। কারণ কি এই যে এইটাও যা এটাও তা, দুটাই দেখো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য তা হবে। তাহলে ওসি আমরা পেয়ে যাচ্ছি। ওসি জানি, অতিভুজ, লম্বটা জানি, এখান থেকে দেখো ভূমিটা আমরা পেয়ে যাব। ওই যে একই কথা সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে অতিভুজ জানি, লম্ব জানি, ভূমিটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে করব। তাহলে আমি লিখে দিচ্ছি, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি যে এবি সমান 6 সেমি ও সিডি সমান 8 সেমি। যেটা বলে দেওয়া আছে কেন্দ্র ও থেকে এবি এর দূরত্ব, সেটা আমাদের বলে দেওয়া আছে, নাম দিয়েছে যে ওপি। তাহলে ওপি সমান 4 সেমি। ওপি সমান যদি 4 সেমি হয়, নিশ্চয়ই ওপিটা এবির উপর লম্ব। তাহলে লিখে রাখছি সাইডে ওপি লম্ব এবি, অতএব বলে লিখে রাখছি। আর যেটা আমাদের চাইছে এই যে ও বিন্দু থেকে সিডির দূরত্ব কত, সেটাকে আমরা ধরেছি এই যে ও কিউ। তাহলে আমি লিখে রাখছি ও বিন্দু থেকে সিডি এর দূরত্ব ও কিউ, অতএব ও কিউ লম্ব সিডি। শুধু এখানে আমরা ও এ আর ওসি যুক্ত করেছি, ও এ ওসি যুক্ত করা হলো। ও এ সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। সাইডে আমি লিখে রাখছি বৃত্তের ব্যাসার্ধ বলে, ওই জন্য কিন্তু দুটা সমান। দেখো যেহেতু এবির মধ্যবিন্দু পি আর সিডির মধ্যবিন্দু কিউ, সেটা কি জন্য হচ্ছে সেটা আমরা একটু লিখে দেবো, ওই যে উপপাদ্য 32 যা ছিল। তাহলে লিখে রাখছি বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব পি এবি এর মধ্যবিন্দু এবং কিউ সিডি এর মধ্যবিন্দু। তাহলে অতএব এখানে এপিটা কত হয়ে যাবে, তাহলে এপি সমান লিখে দিচ্ছি আমরা 6/2 মানে 3 সেমি, আর সি কিউ সমান 8/2 মানে 4 সেমি। এরপর আমাদের যেটা কাজ, ওই যে সমকোণী ত্রিভুজ এ পি ও আমরা ধরে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ এ পি ও অথবা ও এ পি একই ব্যাপার। এর আমাদের দরকার এ ও স্কোয়ার বা ও এ স্কোয়ার লিখছি আমি। ও এ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান কত হয়ে যাবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার। তাহলে এপিটা কত 3 তার স্কোয়ার মানেই 9, আর ওপি কত 4 তার স্কোয়ার মানেই 16। 16 আর 9 25। তাহলে ও এ স্কোয়ার যদি 25 হয়, ও এ কত নিশ্চয়ই 5।
তাহলে ওএ 5 মানে এই যে ওএ 5 মানে ওসিও 5, তাহলে এইটুকুটা আমরা 5 পেয়ে যাচ্ছি। তাহলে এরপর সমকোণী ত্রিভুজ ও সি কিউ থেকে আমরা পাবো। তাহলে লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ ও সি কিউ এর ও কিউ সমান মানে ও কিউ স্কোয়ার সমান, তাহলে দেখো এই যে ভূমি স্কোয়ার সমান কত হয়ে যাবে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে ও সি স্কোয়ার মাইনাস সি কিউ স্কোয়ার। তাহলে লিখে দিচ্ছি আমরা ও সি স্কোয়ার মাইনাস সি কিউ স্কোয়ার। তাহলে ও সি স্কোয়ার মানে 5 স্কোয়ার বা 5 হোল স্কোয়ার, আর সি কিউ 4 ছিল তার হোল স্কোয়ার, 5 5 25, 4 4 16, তাহলে 9। তাহলে ও কিউ স্কোয়ার যদি 9 হয়, অতএব ও কিউ √9 মানেই 3 পেয়ে যাব। আচ্ছা, সাইডে এখানে আমি লিখে রাখছি যেহেতু ও এ সমান ও সি বলে, ওই জন্য 5 সেন্টিমিটার আমরা বসাতে পারছি। তাহলে ও কিউ 3 পেয়ে গেছি। আমাদের যেটা চাইছিল অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব 3 সেন্টিমিটার বা 3 সেমি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 5-এর দাগে যেটি বলেছে দেখো, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেমি হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে তা হিসেব করে লিখি। তাহলে ছবিটা আগে দেখা যাক। তাহলে কি বলা আছে দেখো, প্রথম হচ্ছে একটি বৃত্ত, এই বৃত্তটার একটা জ্যা যেটা হচ্ছে নাম দিচ্ছি আমি এবি, এটি হচ্ছে 48 সেন্টিমিটার বলে দেওয়া আছে। আর কেন্দ্র থেকে এই জ্যাটার দূরত্ব 7 সেন্টিমিটার, তাহলে এবিটা হচ্ছে 48 সেন্টিমিটার আর কেন্দ্র থেকে এই জ্যাটার দূরত্ব 7 সেন্টিমিটার। আমাদের চাইছে বলেছে কেন্দ্র থেকে যে জ্যাটার দূরত্ব 20 সেন্টিমিটার, সেই জ্যাটা কত। তাহলে ধরা যাক এখানে জ্যাটা আছে, এটা নাম দিই সিডি। তাহলে কেন্দ্র থেকে এর যে দূরত্ব সেটা বলে দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে এটি হচ্ছে 20। তাহলে এই জ্যাটার দৈর্ঘ্যটা আমাদের চাইছে। তাহলে কি করে পাবো দেখো, প্রথমে আগে বুঝিয়ে দিই, তারপর আমরা অঙ্কটা করব। এইটা 7 বলে দেওয়া আছে, এবিটা 48 সেন্টিমিটার বলে দেওয়া আছে। এবি যদি 48 সেন্টিমিটার হয়, আচ্ছা এটা নাম দিচ্ছি আমি পি, আর এখানে নাম দিচ্ছি ধরা যাক কিউ। তাহলে এবি যদি 48 সেন্টিমিটার হয়, তাহলে এপিটা কত হয়ে যাবে, তার অর্ধেক হয়ে যাবে। কারণ কি, যে বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর দেখো লম্ব টানা আছে, মানে কি ওই জ্যাটাকে সমান দুটা খণ্ডে ভাগ করেছে, তাহলে এপিও যা পিবিও তা। তাহলে এইটি হয়ে যাবে 24, এইটাও 24। এরপর ও থেকে এটাকে যুক্ত করে দাও, তাহলে এইটি হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই সমকোণী ত্রিভুজে দেখো ভূমিটা জানা আছে, লম্বটা জানা আছে, এখান থেকে আমরা অতিভুজটা পেয়ে যাব। তাহলে ও এ পেয়ে যাওয়া মানে এটাকে যুক্ত করো ওসিটাকে, ও এও যা আবার ওসিও তা, তাহলে অতিভুজ আমরা পেয়ে যাচ্ছি, অতিভুজ পেয়ে যাচ্ছি। এই যে লম্ব, এটাও জানা আছে দেখো 20, তাহলে অতিভুজ আর লম্ব জানা আছে, এই ভূমিটা আমরা পেয়ে যাব। সি কিউটা যদি পেয়ে যাই, তার ডবল করে দেবো, তাহলেই সিডি পেয়ে যাব। কারণ কি, যে এটা লম্ব, এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে কিউটা সিডির মধ্যবিন্দু হবে। তাহলে সি কিউ পেয়ে যাওয়া মানে তার দ্বিগুণ করা মানে কি সিডি পেয়ে যাওয়া। তাহলে শুধু এই দুটা ত্রিভুজ নিয়ে আমাদের কাজটা করতে হবে। তাহলে যা কিছু বলা হলো সেটা আমরা একটু লিখব। তাহলে প্রথমে আমরা লিখে দিচ্ছি, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের যে এবি সমান 48 সেমি, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 7 সেমি, সেটার আমরা নাম দিচ্ছি ওপি, 7 সেমি। এরপর সিডি হচ্ছে একটা জ্যা, তাহলে এটাও আমি লিখে দিচ্ছি, ধরি সিডি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব, এটাও কিন্তু বলে দেওয়া আছে দেখো 20 সেন্টিমিটার, সেটার নাম হচ্ছে ও কিউ,
সমান 20 সেমি। এখানে শুধুমাত্র আমরা ওএ আর ওসি যুক্ত করেছি, ওএ ওসি যুক্ত করা হলো। তাহলে ওই কথাটা আমি আরেকবার লিখে দিচ্ছি। বৃত্তের, তাহলে যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করে মানে পিটা এবির মধ্যবিন্দু, আরেকটাই যে কিউটা সিডির মধ্যবিন্দু, সিডি এর মধ্যবিন্দু। তাহলে এপি কত হয়ে যাবে? অতএব এপি সমান নিশ্চয়ই 48/2, মানে একবারে আমি লিখে দিচ্ছি 24 সেমি। তাহলে সব লেখা আমাদের কমপ্লিট। এরপর সমকোণী ত্রিভুজ ও এ পি, তাহলে লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ ও এ পি এর আমাদের দরকার ওএটা কত। তাহলে ওই জন্যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ওপি স্কোয়ার আর ভূমি স্কোয়ার এপি স্কোয়ার। মান বসাও। ওপির মান কত? 7, তার হোল স্কোয়ার। এপি কত? 24, তার হোল স্কোয়ার। তাহলে 7 7 49, আর 24কে 24 দিয়ে গুণ করলে 576 পাবো। তাহলে 576 আর তার সঙ্গে 49 যোগ করো, 625 হয়ে যাবে। তাহলে ও এ স্কোয়ার যদি 625 হয়, তাহলে অতএব ও এ সমান কত? √625। আমরা জানি 25 25 625 হয়, ওই জন্যে ও এ সমান 25। তাহলে দেখো এই যে ও এ আমরা 25 পেয়ে যাচ্ছি, এটা 25 মানে ও সিও 25। তাহলে অতিভুজ আমরা পেয়ে গেছি, লম্ব জানি, ভূমিটা আমরা পাবো। তাহলে ও সি কিউ যে সমকোণী ত্রিভুজ, তাহলে লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ ও সি কিউ এর, তাহলে ছবির দিকে দেখো, এখানে আমরা বার করতে চাইছি ভূমিটা। তাহলে সি কিউ স্কোয়ার সমান, তাহলে সি কিউ স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার কত? ও সি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। তাহলে ও সি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। মান বসাও। ও সির মান কত? 25, তার হোল স্কোয়ার। কী জন্যে? সাইডে আমি লিখে রাখছি, যেহেতু ও এ সমান ও সি, এই যে ও এও যা ও সিও তা, মাইনাস ও কিউ স্কোয়ারের মান, তাহলে 20 তার হোল স্কোয়ার। 25 25 625, 20 20 400, 625 থেকে 400 বাদ দিলে 225। তাহলে সি কিউ স্কোয়ার যদি 225 হয়, সি কিউ কত হয়ে যাবে? √225। তাহলে একবারেও করতে পারো, সেটা হয়ে যাবে 15। তাহলে সি কিউ 15 মানে এই যে এইটুকুটা 15। তাহলে সিডি কত? 15 গুণিত 2, তাহলে 30 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে অতএব আমরা বলে দেবো সিডি সমান 2 গুণিত 15 সমান 30 সেমি। তাহলে আমরা লিখে দিচ্ছি অতএব জ্যাটির দৈর্ঘ্য 30 সেমি। তাহলে অ্যান্সার হয়ে গেল। এরপর 6 দাগে দেখো কি বলেছে, পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্ব এবি, এবি সমান 6 সেমি এবং পিসি সমান 2 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে দেখো এই যে ওপিটা এবির উপর লম্ব, এবিটা বলা আছে 6 সেন্টিমিটার, আবার এই পিসি মানে এখান থেকে এইটুকুটা বলা আছে 2 সেন্টিমিটার। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা চাইছে। তাহলে ব্যাসার্ধ মানে হলে ওসি অথবা ওবি অথবা ওএ, যে কোনো একটা বার করলেই হবে। তাহলে ছবিটা আমি আঁকছি, তারপর আমরা অঙ্কটা করব। তাহলে দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি, এরপর যেটা বলে দেওয়া আছে সেটা আমি লিখে দিচ্ছি। এখানে ওপি লম্ব এবি এটা বলে দেওয়া আছে, এবি সমান 6 সেন্টিমিটার এটাও বলা আছে,
পিসি সমান 2 সেন্টিমিটার, এটাও বলা আছে। তাহলে পিটা এবির মধ্যবিন্দু হবে, কারণ এই যে এখান থেকে লম্ব টানা আছে, দেখো কেন্দ্র থেকে যখন জ্যার উপর লম্ব টানা হয় তখন সেটাকে মানে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, যেটা আমি বারবার লিখে আসছি। তাহলে সেটা আমি কিন্তু আরেকবার লিখে দিচ্ছি। তাহলে লিখে দেবো, যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোন জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অতএব পি এ বি এর মধ্যবিন্দু। তাহলে পি যদি এ বির মধ্যবিন্দু হয় তাহলে এপি কত হয়ে যাবে? অতএব এপি সমান পিবি বলতেই পারো, সমান নিশ্চয়ই 6/2 মানে 3 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এইটুকুও 3 আর এটাও 3। তাহলে আমি ও এটাকে যুক্ত করছি। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে ও এ যুক্ত করলাম বা করা হলো। এরপর ওসি অথবা ওএ দুটাই কিন্তু দেখো ব্যাসার্ধ। তাহলে ওসিটাকে আমরা যদি এক্স ধরি তাহলে ওপি কত হয়ে যাবে? তাহলে দেখো এইটি হচ্ছে 2, গোটাটি হচ্ছে এক্স ধরেছি, তাহলে ওপি নিশ্চয়ই এক্স থেকে এই 2টা বাদ চলে যাবে, তাহলে এক্স মাইনাস 2 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি ওসি সমান এক্স সেমি। অতএব ওপি সমান, তাহলে ওপি আমরা লিখে দিচ্ছি ওসি মাইনাস সিপি বা পিসি কত হয়ে যাবে? ওসি কত, টোটালটা এক্স আর পিসি কত 2, মানেই এক্স মাইনাস 2 এত সেন্টিমিটার। ওপির মান আমরা পেয়ে যাচ্ছি। এরপর দেখো এই যে সমকোণী ত্রিভুজটা ও পি এ, এই সমকোণী ত্রিভুজের কি কি মান জানা আছে দেখো। এপির মান জানা আছে 3 সেন্টিমিটার, ওপির মান জানা আছে এক্স মাইনাস 2 সেন্টিমিটার, আর ও এর মানও জানা আছে। ও এ মানেই কিন্তু ওসি ব্যাসার্ধ, এই যে ওসি এক্স ধরেছি ওই জন্য ও এটাও এক্স সেন্টিমিটার। তাহলে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার করে দেবো। তাহলে সেখান থেকে আমরা এক্সের মান বার করতে পারলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে আমি লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ ও পি এ অথবা ও এ পি এর অতিভুজ কত? ও এ স্কোয়ার সমান লম্ব ওপি স্কোয়ার আর ভূমি এপি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান ওপি কত, এই যে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, এপি 3 তার হোল স্কোয়ার। সাইড আমি লিখে রাখছি, যেহেতু ও এ সমান ওসি ওই জন্য আমরা এক্স বসিয়েছি দেখো ও এর জায়গায়, বা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মানটা বার করলেই আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানেই 2 দুগুণে 4x হয়ে যাবে, আর বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 প্লাস 3 স্কোয়ার 9, বা দুপাশে দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এই যে মাইনাস 4x এ পাশে আসলে কত হয়ে যাবে? প্লাস 4x হয়ে যাবে, আর ডান দিকে 9 আর 4 13। তাহলে আমি কি করেছি, শুধু সমানের ডান দিকে ছিল মাইনাস 4x, সেটাকে বাম পাশে এনেছি প্লাস 4x, আর ডান দিকে যে 4 আর 9 13 হয় সেটা আমি রেখেছি, বা x সমান হয়ে যাবে 13/4। দশমিকে ভেঙে দাও, তাহলে 4 3 12 দশমিক 10, 4 2 8, 4 5 20। তাহলে x এর মান 3.25, এটি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের যেটা চাইছিল আমি লিখে দিচ্ছি, অতএব বৃত্তের ব্যাসার্ধ 3.25 সেমি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করো, আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।